তিনজন তারকা ফুটবলার ফিরছেন মোহনবাগানের স্কোয়াডে। রিচার্ড সেলিসের ইনজুরির কি আপডেট? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বংশোত্তর ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্ব। তো চলুন একদম দিন আগে আজকে ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথমেই কিন্তু আপনাদের আপডেট দেবো মোহনবাগানের ব্যাপারে। তো মোহনবাগানের কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন এবং একজন কিন্তু কার্ড সাসপেনশনের জন্য বাইরে ছিলেন। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু নেক্সট ম্যাচে তিনি কিন্তু ফিরছেন এবং আগের ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ছাড়াই কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে মোহনবাগান। তো সুতরাং তার দলের অন্তর্ভুক্তি হওয়ার পর কিন্তু আরও শক্তি বাড়বে, এটাই বলা বাহুল্য। এবং পরের ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপা এবং আশিস রায় এই দুজনে কিন্তু ব্যাক করছেন। আশিস রায় কিন্তু স্ট্রেট টিমে ঢুকবেন মোস্ট প্রবাবলি, তিনি কিন্তু রাইট ব্যাকে নেক্সট ম্যাচটা স্টার্ট করবেন। অনিরুদ্ধ থাপাটা নট শিওর, বাট তিনি ম্যাচ ডে স্কোয়াডে অবশ্যই থাকবেন। তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, তো যার থেকে বোঝা যায় তিনি কিন্তু সুস্থ। বাট তাকে হয়তো বা ফার্স্ট 11-এ নামানোর কিন্তু ঝুঁকি কিন্তু মলিনা নেবেন না, কারণ এটা কিন্তু টাইটেল ডিসাইডার ম্যাচ হতে পারে উড়িষ্যার বিপক্ষে। রিচার্ড সেলিস এই নামটা এমন একজন বিদেশির নাম যিনি কিনা ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে একটা স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন যে তারা টপ 6-এ কিন্তু কোয়ালিফাই করতে পারে। বাট দুটো ম্যাচ খেলার পরে তাকে কিন্তু ইনজুরিতে ভুগতে হচ্ছে বর্তমানে। আর এখন তার কি আপডেট সেটাই কিন্তু আমি এখন বলবো আপনাদেরকে। তো সবার প্রথমে একটা জিনিস বলছি যে তার কিন্তু মানে ইনজুরিটা কবে রিকভার তিনি করবেন সেটা নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই, কারণ অনেকেই কিন্তু সম্ভাবনা করছেন যে তিনি এই সিজনের জন্যই মাঠের বাইরে। এমনিতেই এই সিজনে আর মাত্র 4টে ম্যাচ বাকি আছে ইস্ট বেঙ্গলের, এবং যদি সুপার 6-এ না ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করতে পারে তো সেই 4টে ম্যাচে কিন্তু শেষ ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। তো যাই হোক, তো এই 4টে ম্যাচের জন্য তিনি মোস্ট প্রবলি থাকবেন না। তারপরে তিনি আসতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু পুরোটাই তার নিজের পুরোটাই ফিজিক্যালিটির উপর ডিপেন্ড করছে আর কি। দেখুন, মনের জোর দেখিয়ে কিন্তু সবসময় কিন্তু ফুটবল হয় না। আপনার যদি শরীর যদি পারমিট না করে আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু ম্যাচে কন্টিনিউ করতে পারবেন না, কারণ ফুটবল একটা 1.5 ঘন্টার খেলা। তো সেই 1.5 ঘন্টার জন্য পুরো ফিল্ডে থাকতে গেলে আপনাকে কিন্তু শারীরিক এবং মানসিক দুইভাবেই কিন্তু আপনাকে সক্ষম হতে হবে। অনেকেই কিন্তু একটা জিনিস বলছেন যে রিচার্ড সেলিস তিনি নিজের চোট লুকিয়ে তিনি কিন্তু এসেছিলেন ইন্ডিয়াতে এবং যে কারণেই কিন্তু ইনজুরিতে পড়েন। আবার আরও একদল কিন্তু দোষ দিচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে, বিশেষ করে যারা মেডিকেল স্টাফসরা রয়েছে। যদি আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু মেডিকেল স্টাফদের কিন্তু খানিকটা গাফিলতি আমি কিন্তু দেখবো, কারণ ব্যাপার হচ্ছে এই যে ঘন ঘন বিদেশি এবং স্বদেশি খেলোয়াড়রা ইনজুরিতে পড়ছে, তাদের কি কোনো রিকভারি প্ল্যান নেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে? এটা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন। মোহনবাগানের যদি পাশের ক্লাবে দেখেন, মোহনবাগানের প্লেয়াররা কিন্তু যত তাড়াতাড়ি ইনজুরিতে পড়ছে তারা কিন্তু তত তাড়াতাড়ি রিকভার করছে। ইস্ট বেঙ্গলেরও কিন্তু সেই রকম কি কোনো ফ্যাসিলিটি নেই? এটা কিন্তু একটা ভাবার বিষয়। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক শিওর ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিও। তারপর তো বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।